কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে 11 জন বাংলাদেশি। প্রাপ্ত খবরে জানা যায়, ত্রিপুরার আগরতলা রেল স্টেশন ব্যবহার করে বহিরাজ্যে যাওয়ার পথে আটক 14 জন বাংলাদেশি। তার মধ্যে 11 জন বাংলাদেশি ও 3 জন ভারতীয়। এ বিষয়ে জানালেন আগরতলা রেল পুলিশের আধিকারিক তাপস দাস। তিনি আরও জানান, অধিকাংশের বাড়ি খাগড়াছড়িতে। গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেল 21/9/2024 ইংরেজি জিআরপি এবং আরপিএফ মিলে মোট 11 জন বাংলাদেশি নাগরিক, যার মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 4 জন এবং 3 জন ইন্ডিয়ান দালাল সহ মোট 14 জনকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। বাংলাদেশিরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চেয়েছে বলে জানিয়েছেন জিআরপি থানার পুলিশ অফিসাররা। যে 11 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তাদের নাম মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ শাহ, কাশেম মোহাম্মদ, আয়ুব আলী, সোহাগ মিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায়। অপরদিকে মনোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম, পারভিন বেগম, তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নারাইল। বাকি 3 জন ভারতীয়দের মধ্যে আগরতলা অভয়নগর এর পিন্টুনাথ, নিয়ামত হোসেন এবং প্রসেনজিৎ সরকারের বাড়ি আসামের শিলচর। প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের প্রবেশ করে ত্রিপুরা রাজ্যের আগরতলা দিয়ে রেল যোগাযোগে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে বাংলাদেশিরা, আর তাদেরকে প্রত্যক্ষ মদত দিচ্ছে ভারতের কিছু মানব পাচারকারী দালাল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা গতকালকে বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল, মানে আসা যাওয়াতে। এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া। এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে, তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলি দেখছি, খতিয়ে দেখছি কি আছে। তারা তো বেশিরভাগই আমরা খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা, তারা নড়াইল ডিস্ট্রিক্টের আর কি। এই তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে। তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি।